জায়গাটাতে যেতে এলাম এটার নাম হচ্ছে কৃষ্ণগঞ্জ, আটপাড়া সোলানা। এখানে যে মন্দিরটা দেখছেন এটা একটা নতুন মন্দির করা হয়েছে। উনি যেখানে থাকতেন কৃষ্ণ রায়, যেখানে থাকতেন কৃষ্ণ রায় স্বয়ং ভগবান, পাশের মন্দিরটা ভাঙা হয়েছে, ওখানে উনি থাকতেন। যার জন্যই এই মন্দিরটা করা হয়েছে নতুন করে, খরচা করে করা হয়েছে। এখানে শুধু কৃষ্ণ রায় বললে ভুল, এখানে যে রাধা গোবিন্দ আছেন, যার মন্দির এখনও কালাচাঁদ দিকে পড়ে আছে, রাধা গোবিন্দ জিউ এখানে এসছে, প্লাস রাধালাল জিউ যে দরবারটাকে বললাম এটা কিছু নেই, এটা উদ্যানটা আছে, বুঝেছেন, মন্দিরটা নেই, রাধালাল জিউ এখানে আছে, বুঝেছেন, প্লাস রাধা গোবিন্দ আছে, কৃষ্ণ রায় আছে, তিনটে ঠাকুরকে আপনি এখানে দেখতে পাবেন ভগবানকে। এইখানে আপনার নিজস্ব যে রাজাদের রথ, সেই রথকে দেখতে পাচ্ছেন পুরো পিতলের, এটাকে বলা হয় ছোটো রথ চলা। যেটি নাকি আগেকার দিনে রাজাদের আমলে দেখেন ওই রাধালালজির মন্দির যেত, যার জন্য রাধালালজিকে এখানে রাখা হয়েছে, রাধা গোবিন্দকে এখানে রাখা হয়েছে, সব রথে সাজিয়ে রাজারা তখন বড় বড় চৌড়া এসেছিল, তো তখন বেরাতেন দাদা। তখন রাস্তাঘাট শুরু হয়ে গেছে, ঘর বাড়ি হয়ে গেছে, যার জন্য এই যে সামনের যে রথটা আছে এটাকে নিয়েও সামনে শুধু রাখা হয়, জাস্ট মানে 7 দিন রাখা হয়, যে আবার এখানে যে জায়গা আসবে এখানে দেওয়া হয় রথকে। আপনারা দর্শন করে আসুন। তারপরে এরপরে যাবো মাধবগঞ্জে। বিষ্ণুপুরে যে 108টা মন্দির ছিল, সেই 108টা মন্দিরের ভিতরে এটাও অঙ্কতেকটা, বুঝছেন, এটা মাগড়া পাথরের তৈরি। এখানে আছেন মদন গোপাল স্বয়ং ভগবান, ভগবানের 108টা নামই তো, এনাকে মদন গোপাল নামে প্রতিষ্ঠিত করেছিলেন রাজা। এই মদন গোপাল রাসের সময় এখানে একটা বিরাট বড় রাস হয়। রাসের সময় আপনি এখানে ধাবাটা আছে, চতুর্দিকে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ঠাকুরকে এখানে আনা হয়। বিষ্ণুপুর যে 108টা ঠাকুর ছিল, মাধবগঞ্জে কৃষ্ণগঞ্জে দুটো জায়গাতে মিলিয়ে এখানে বেশি পরিমাণে ঠাকুর থাকে, ওখানে কম পরিমাণে ঠাকুর থাকে। বড় পাড়া এটা হচ্ছে 8 পাড়া, এটা হচ্ছে 22 পাড়া, এইটা, যার জন্য এখানে রথটাও খুব বড়, প্লাস আপনার আয় বৃদ্ধিটা এখানে বেশি হয়, আয় বৃদ্ধি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, এই জন্য হচ্ছে মন্দিরটা সব কাজ চলছে। সে রথটা আমরা দেখতে যাবো, এটা এমন কিছু কাহিনি নয়। এটা সালে ইনার আপনার ইয়ে হয়েছিল 11ই কার্তিক, ইনার মৃত্যু হয়েছিল জ্ঞানেন্দ্র প্রসাদ, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, সঙ্গীতাচার্য জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী ছিলেন। জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী ইনি ফার্স্ট, রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম ছিলেন সেরকম ইনি ছিলেন। ইনার এটা মন্দির বিষ্ণুপুরে একটা ঘরানা আছে, ঘরানা আছে, বিষ্ণুপুরে ঘরানা স্রষ্টা অনব্য স্রষ্টা হচ্ছে, এটা হচ্ছে তার সমাধি, তার সমাধি আছে। আর এটা ঘর বাড়ি, ওনার এখন লাতিরা আছেন, লাতিরা মানে ওনার নাতিরা, ওনার লাতিরা সব আছেন। এখন এখানে যাবো বৃন্দাবন। এবার বৃন্দাবন। বিষ্ণুপুরে ইনার পরিচয়পত্রটা কোথা থেকে পাওয়া গেল না, ইনি যখন নবদ্বীপ থেকে গরু গাড়ি করে ইনার যে লোকজন প্লাস ইনার নাম হচ্ছেন শ্রীনিবাস আচার্য। ইনার যে পরিচয়টা আমরা পেয়েছিলাম আজ থেকে 1600 বছর আগে। ওর ভিতরে এখন ওই যে ইট দেখতে পাচ্ছেন না, ভিতরে ও সমাধির মধ্যে এই কাজটা হয়েছে, মানে 1600 সালে আগে। ইনার নাম হচ্ছে শ্রীনিবাস আচার্য। শ্রী চৈতন্যদেবের আসল শিষ্য ছিলেন ইনি যখন বাইপাস রোড, যে গাড়ি যাচ্ছে বাইপাস রোড ওইটাকে বলা হয়, ইনি তখন ইনি প্লাস ইনার যে ব্রাহ্মণরা যা গরু গাড়ি করে পুঁথি দিতে যাচ্ছিলেন, নবদ্বীপ থেকে এসে পুঁথি দিতে যাচ্ছিলেন, সেই সময় রাজা বীরহাম্বীরের আমল ছিল, যে রাসমণিকের মন্দির দেখেছিলাম, তখন আপনার রাজার লোকজন এনাদের গরু গাড়িকে আটকে দেওয়া হলো। বললেন আমাদেরকে কেন আটকানো হলো না, রাজার হুকুম, রাজার আদেশ, আপনারা রায় দরবার চলুন। তখন ইনি বলেছিলেন আমরা তো গৃহত্যাগী মানুষ, আমরা সংসার করি না, তাহলে শ্রীকৃষ্ণের কোথায় মন্দির আছে বলবেন, আমরা সেখানে যে আশ্রয় নিয়ে থাকি।
তখন ওই যে জোর বাংলা টেম্পল দেখলেন, ওখানে ওনারা কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, তারপরে এই মন্দির তৈরি করে দেওয়া হলো। এই যে মন্দিরটা এখন আপনার মা বাবা আমি বসে আছি, এই মন্দির ওনাকে তৈরি করে দেওয়া হয়েছিল। তো এটাও ভগবানের মন্দির। তো ইনার এখান থেকে রাজা বীরহাম্বীর ফার্স্ট বৈষ্ণব ধর্ম দীক্ষা নিয়েছিলেন। তার থেকে আস্তে আস্তে ধীরে 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 বৈষ্ণব ধর্মের মানুষ আজকে বিষ্ণুপুরে 95% মানুষ আজকে সব বৈষ্ণব ধর্ম, যার জন্য বিষ্ণুপুরে বলিপাঠ হয় না, প্লাস নিরামিষটাই বেশি খায়, খেয়ে থাকেন সবাই। এখানে মাংস মাছ ডিম বাইরের লোকের উৎপাদন বেশি হয় আসতে নিতে, কিন্তু আমাদের বিষ্ণুপুরের বাসিন্দারা এসব অপছন্দ করে, খাওয়া চলে না, তাদের বাড়িতেও আনে না, বাইরের লোকও বাইরের থেকে কেউ খায়নি কেউ। হ্যাঁ, এটাই হচ্ছে এর পরিচয়। ইনার এটা সমাধি, এটা এনার সমাধি। হ্যাঁ। আচ্ছা, পরম ভক্ত আর কেউ থাকেনি, শ্রী চৈতন্য দেবের যে আসল শিষ্য ইনি। নামটা কি বললেন? শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য। ও, এনার সমাধির মধ্যেই এই গাছটা হয়েছে, আর ইটগুলো হচ্ছে ওনার সমাধি। না এইগুলো না, ওই ভিতরে বট গাছের ভিতরে ভিতরে আছে, দেখুন এখন এই বট গাছের ভেতরে ইটগুলোর মধ্যে হচ্ছে ওনার সমাধি, আর ওখান থেকে এই গাছটা হয়েছে। এগুলো ওর থাকলা, এগুলো অনেক বছরের গাছ তো। পাশের দিকে একটা পুকুর আছে, ওই যে রাজামশাই জালটা তো, ওখান থেকে সাইডে উঠছে, পুল উঠছে উঠছে, ওদিকে নোংরা দিলে যায়, ও পাশে পড়ে যাওয়া যায়। মানে প্রচুর ঠিক এত বড় মন্দির যে ওটা তখন বিশাল বিশাল জায়গা তো। কল্যাণী কি হার একবার বলবেন আপনাদের এখানে যোগা ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট? গায়ত্রী সেবা সমিতি আমাদের এখানে যোগা প্রশিক্ষণ দেওয়া হয়, তারপর যোগ ব্যায়াম শেখানো হয়, তার বয়স্কদের যোগ থেরাপি মানে করে করা হয়, নাম সংকীর্তন হয় প্রতিদিন সন্ধ্যাবেলা, প্রতি বৃহস্পতিবার দিন এখানে যজ্ঞ হয়, গায়ত্রী যেহেতু আছে গায়ত্রী যজ্ঞ হয়, এবং প্রতিদিন নিত্য পূজা অর্চনা শ্রীনিবাসে। এখানকার প্রপার অ্যাড্রেসটা একটু বলে দেন না। এইটা কোনটা? এই যে শ্রীনিবাসের যে গায়ত্রী কলবাংলা গোস্বামীপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া। বিশ্ব যোগা দিবসে আমাদের দায়িত্ব ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম বিশ্ব যোগা দিবস কৃষ্ণনগর স্টেডিয়ামে করেছিল। ও, কৃষ্ণনগর স্টেডিয়ামে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই বিষ্ণুপুরের ঐতিহ্য, হ্যাঁ। এটাকেই সবাই ভুলে গেছে। এটা দেখতে পাবেন, এটা আমাকে যিনি মালিক ছিলেন উনি কোনো কিছু না করতে পেরে আমাকে হ্যান্ড ওভার দেন। ওই শ্রীনিবাস হচ্ছে গায়ত্রী সেবা সমিতি, এর আমি বাঁকুড়া জেলার কর্মাধ্যক্ষ এবং ওয়ার্ল্ড ট্রাস্ট আমাদের আছে তার একজন মেম্বার। আমরা এখানে আসার পর এইসব পরিষ্কার করি, করার পর আস্তে আস্তে ওনার আবির্ভাব তিথি তিরোধান তিথি দুটোকেই আমরা কিন্তু আস্তে আস্তে আরম্ভ করলাম। তার আগে হয়তো ওখানটাতে এখানেও আসতো না কেউ, এগুলো সব জঙ্গল ছিল। এখানে আমরা ত্রিপল দিয়ে, ঠিক এই জায়গাতে ত্রিপল দিয়ে আমরা ছিলাম, থেকে এগুলোকে পরিষ্কার করেছি। আমি চাকরি করতাম, চাকরি ডিউটি সেরে এসে সন্ধ্যার পর থেকে ইলেকট্রিক লাইন ছিল। আমার জয়রামবাটি। ও, জয়রামবাটি আছে। জয়রামবাটি বিবেকানন্দ বা মা সারদা শিশু নিকেতন দুটোই আমি ওখানের সঙ্গে যুক্ত আছি। বিবেকানন্দ যোগাশ্রম, ওখানে আমাদের যোগ ন্যাচুরোপ্যাথি আছে, মাল্টি জিম আছে, যোগা ন্যাচুরোপ্যাথি যে বেলুড়ে ইউনিভার্সিটি, ওই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের আমি ওটা ইয়েটা পেয়েছি, অ্যাপ্লিকেশন পেয়েছি। গত বছর আমার 45 জন স্টুডেন্ট আমার বেরিয়ে গেল, 40 জন মোটামুটি অ্যাবজর্ব হয়ে গেছে এবছর। ওই কন্ট্রাক্টুয়াল, কিন্তু কন্ট্রাক্টটা আপনি বুঝতে পারছেন, যাও তবু তো 8,000 টাকা করে তারা পারে, কোর্স করে তারা বেরিয়ে গেল। খুব ভালো লাগলো, ভালো লাগলো।
গ্রামেরই যান তো যাবেন, যে কোনো যোগাশ্রমে যাবেন। হ্যাঁ যাবো। আমাদের বাচ্চা যেটা কোনো প্রাইমারি স্কুল এখন নেই, 180 জন আমার বাচ্চা ছেলে আছে। আমার এখান থেকে বেরিয়ে রামকৃষ্ণ মিশন চালাচ্ছে, তাদেরকে এইভাবে কোচ দেওয়া হয়, তারা এখান থেকে বেরিয়ে রামকৃষ্ণ মিশনে পরীক্ষা দিলেই সেগুলোই বেরিয়ে যায়। খুব সুন্দর, ভালো লাগলো মন্দির দেখে। আমার নাম প্রশান্ত সিং, আমি টোটো চালাই প্লাস গাইডও করি। আমার ফোন নাম্বার হচ্ছে 8513053024।